ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলার আগে ইরানের পবিত্র জামকারান মসজিদের চূড়ায় বেঁধে দেওয়া হয় প্রতিশোধের লাল পতাকা। প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে কুম শহরের মসজিদের গম্বুজে লাল পতাকা ওড়ানো হয়েছে। তেহরানের দাবি, এই মসজিদের ওপরে লাল পতাকা ওড়ানোর অর্থ হল প্রতিশোধ ও শোকের শক্তিশালী বার্তা। শিয়া মুসলমানদের কাছে লাল পতাকা বিশেষ তাৎপর্য বহন করে। সাধারণত মহরম মাসে কারবালার যুদ্ধে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীদের আত্মবলিদানের স্মরণে এই পতাকা উত্তোলন করা হয়। মহরমের বাইরে এর ব্যবহার অত্যন্ত দুর্বল বা অনিয়মিত হলেও এ বার্তা বিশেষ তাৎপর্য প্রকাশ করেছে। বর্তমান প্রেক্ষাপটে এই পতাকা উত্তোলনকে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ও স্পষ্ট হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। এক্সে প্রকাশিত এই ভিডিওতে দেখা গেছে কুম শহরের জামকারান মসজিদে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ইরানের পতাকা হাতে নিয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছেন। কুম রাজধানী তেহরান থেকে মাত্র 140 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এটি ইরানের ধর্মীয় ও রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ শহর হিসাবে বিবেচিত হয়। এর আগে শুক্রবার স্থানীয় সময় ভোরে চালানো একাধিক ইসরায়েলি হামলায় উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী, নারী ও শিশুসহ অনেক মানুষ নিহত হয়। এই ঘটনার পর দেশ জুড়ে ক্ষোভ ও উত্তেজনা প্রকাশিত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাজধানীর ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের তথ্য প্রকাশিত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানে আগাম ও আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। ঘোষণা করা হয়েছে যে অদূর ভবিষ্যতে দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা হতে পারে। সে আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হঠাৎ দুই পরাশক্তির এই বিরোধ পরমাণু যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে দুই পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো পক্ষই আগ্রহ প্রকাশ করেনি। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।